যেতে চায়। এই জন্য আমার বাজান নবীর মহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে। এটা শুধুমাত্র জবান দিয়া বললে হবে না, কাজে কর্মে প্রমাণ দেখাইতে হবে। রবিউল আউয়াল মাস, নবীর আলোচনা শুনলে সাহাবীরা যেমন কেঁদেছেন, তোমাদের চোখেও পানি আসতে পারে বাজান। শুধু কাঁদলেই হবে না, একটু ভালোবাসার প্রমাণ দেখাইতে হবে। এই জন্য আমি আজকে এই রবিউল আউয়াল মাসে অন্তত নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে যদি এমন কোনো দাড়ি কাটা মানুষ বলতে পারে, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম নবীরে কষ্ট দিব না, আর দাড়ি কাটবো না। যে দাড়ি কাটেন এমন 5টা মানুষ চাই, 5টা যুবক চাই। কে আছেন? 5টা যুবক চাই যে দাড়ি কাটেন, ওঠেন একটু ওঠেন, দাড়ি কাটেন, আর দাড়ি কাটবেন না, নবীর মহব্বতে দাড়ি রেখে দিবেন এমন কোনো মুসল্লি আসেননি এই এলাকার ভিতরে? থাকলে একটু দাঁড়ান না ভাই, মহব্বতের সাথে দাঁড়ায় যান যে হুজুর আর জীবনে দাড়ি কাটবো না। যার দাড়ি আছে সে না, সে তো আছেন, তার জন্য দোয়া আছে। যে দাড়ি কাটতেছেন বর্তমানে এখনও ক্রিম শেভ করেন এমন মানুষ কে আছেন যে হুজুর আমি দাড়ি রাখবো? মাশাআল্লাহ, আপনি তো রাখছেন। দাড়ি রাখেন নাই যে, সে একটু হাত তোলেন দেখি কে আছেন। আরে বয়স অনেকের 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে, এখনও দাড়ি রাখে না বিবির ভয়ে। আরে কালকে যদি আজরাইল আসে, আজরাইল যদি আইসা দেখে তোর চেহারায় দাড়ি নাই, নবীর সুন্নত নাই, কে নিয়ে আপনি কবরে যাবেন? আসেননি কোনো ভাই? লজ্জা লাগে নাকি? লজ্জা লাগে নাকি? বলেন কে আসেন? আসেন দেখি, সামনে আসেন, একটু হাত উঠান, না হয়তো হাত উঠান জায়গার থেকে। কে কে দাড়ি রাখবেন? মাশাআল্লাহ, যে পিছন থেকে এক ভাই, আল্লাহ কবুল করো জোরে কানা আমিন। আর কে আছেন দেখি মাঝখানে? মাশাআল্লাহ, কি নাম ভাই? হ্যাঁ, মোহাম্মদ আকাশ ভাই। এই যে দাড়ি নাই, দাড়ি রাখার নিয়ত করল, আল্লাহ কবুল করো। আর একটা যুবক কে আছেন দেখি? আরেকজন যুবক, মাশাআল্লাহ, কি নাম ভাই? ওমর ফারুক। কি নাম? মোহাম্মদ স্বপন ভাই, মোহাম্মদ স্বপন ভাই, মাশাআল্লাহ, দাড়ি রাখবে, আল্লাহ কবুল করো। 4 নম্বর আরেকটা ভাই কে আছেন? দাড়ি রেখা দিবেন ইনশাআল্লাহ। আরেকজন ভাই দাড়ি রাখবেন, কে আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করো। মাশাআল্লাহ, কি নাম যেন? জোরে কন। রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই দাড়ি রেখা দিবে, আল্লাহ কবুল করো। 5 নাম্বার সর্বশেষ মানুষ, এই ভাগ্যবান কে আছে? রবিউল আউয়ালে নবীর মহব্বতে দাড়ি রেখা দিবে। আল্লাহ তোমার নবীর সুপারিশ মিলাইও মক্কা মদিনা নিও। কি নাম ভাই আপনার? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ স্বাভাবিকভাবে সাধারণভাবে আপনাকে পাঠাই নাই, এই বিশ্ব মানবতার জন্য আপনাকে আমি রহমত বানায় পাঠাইছি। আপনি মানুষের জন্য রহমত, আপনি সন্তানের জন্য রহমত, আপনি নারীর জন্য রহমত, আপনি পুরুষের জন্য রহমত, আপনি পশুর জন্য রহমত, আপনি পাখির জন্য রহমত, আপনি আকাশের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি গোটা মাখলুকের জন্য রহমত, আপনি আসমান আর জমিনের জন্য রহমত। আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত বানায়া পাঠাইছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো নবীর আগমনের এই সময়টা হলো ইসলামের জন্য, মানবতার জন্য একটা কি কাল বলেন তো? বসন্তকাল। এই জন্য এই মাসটাকে বলা হয় রবিউল আউয়াল মাস, প্রথম বসন্ত। আমার নবীকে কেমনে আল্লাহ তাআলা রহমত বানায়া পাঠালেন? আল্লাহ তাআলা যুগে যুগে আদম সফিউল্লাহ থেকে নিয়ে হজরতে নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হজরতে ইসমাইল জবিহুল্লাহ, হজরতে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যখন এই ধরাপৃষ্ঠে, ভূপৃষ্ঠে যখন নবী বানায়া প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যেদিন প্রেরণ করেছেন, যেই বছর যেই মাসে প্রেরণ করেছেন, ওই সময় আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কিছু অলৌকিক এমন ঘটনা ঘটিয়েছেন যা আল্লাহ তাআলা অন্য কোনো মানুষের জন্মের সময় ওই ঘটনাগুলো ঘটান নাই। যেরকম সুবহানাল্লাহ, নবীর আগমনের সময় কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা, তিনি যে শেষ নবী, তিনি যে আখিরি জামানার পয়গাম্বর, তিনি যে নবীর জন্য, মানুষের জন্য রহমত, নবীর জন্য রহমত, উম্মতের জন্য রহমত, আর ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বিজাতিদের জন্য রহমত, শত্রুর জন্য রহমত, বন্ধুর জন্য রহমত, ছোটর জন্য রহমত, বড়র জন্য রহমত, গোলামের জন্য রহমত, মালিকের জন্য রহমত, আসমানের রহমত, জমিনের রহমত, এই কথা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছেন। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই অলৌকিক কিছু ঘটনা, যে ঘটনাগুলো আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণকালে ঘটায়া দিয়েছেন, এইগুলোকে বলা হয় নবীর জন্মকালীন আলোচনা, যেটাকে আমরা আমাদের ভাষায় চিনি মিলাদ। তার মানে ভিলাদাতুন থেকে মিলাদ, তার মানে নবীর জন্মের সময় কিছু আলোচনা করা, এটাকে বলে মিলাদ।
এটাকেই বলা হয় নবীর জন্ম কাহিনী। জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনার নামই হলো মিলাদুন্নবী, তার মানে নবীর জন্মের আলোচনা করা। কিন্তু আমাদের দেশের কিছু কপালপোড়া মুসলমান আছে, দেখবেন মিলাদুন্নবী বোঝে না, তার মানে জন্মের আলোচনা না কইরা বাজার থেকে 10 টাকা দিয়া চটি একটা বই কিনা তারপরে টান দেয়, এটার নাম বলে মিলাদ। আসলে এটার নাম মিলাদ না, মিলাদ হলো নবীর জন্মের আলোচনা করা। নবী কিভাবে জন্ম নিলেন, কিভাবে বরকত নিয়ে আসলেন উম্মতের জন্য, কিভাবে রহমত হলেন, এই আলোচনা করার নামই হলো মিলাদ। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? উম্মত সেটা বুঝেন। আল্লাহ তাআলা কেমনে রহমত বানাইলেন, দালাইলুন নবুওয়া নামক কিতাবের মধ্যে লেখে, রহমতে আলম নবী যেই বছর জন্মগ্রহণ করবেন ওই বছর নবীর জন্মের 50 দিন আগে ইয়ামানের বাদশাহ, একজন স্বৈরাচারী শাসক বাদশাহ আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে যখন বাইতুল্লাহ হামলা চালায়, আল্লাহ তাআলা বুঝাইতে চায়, আল্লাহ তাআলা জানাইতে চায় আমার বন্ধু আর মাত্র 50 দিন পরে জমিনের মধ্যে আসবে, এই অবস্থায় কেউ বাইতুল্লাহ ধ্বংস করবে। তখন আমার নবী তার মায়ের গর্ভে মা আমিনার উদরে আমার নবীজি, আল্লাহ তাআলা নবীজি মায়ের পেটে থাকা অবস্থায়, জমিনে থাকা অবস্থায় বাইতুল্লাহ ধ্বংস হবে আল্লাহ তাআলা করতে দেয় নাই। যে আব্রাহার বাহিনী হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তাআলা তার নবীর বরকতে, আল্লাহ তাআলা আমার নবীর আগমনের বরকতে যেই বছর আমার নবী আগমন করবে ওই বছর একটা কলঙ্কিত অধ্যায় রচিত হবে, আল্লাহ তাআলা চায় নাই। এই জন্য আব্রাহার বাহিনী হস্তি বাহিনীকে ধ্বংস করে আল্লাহ তাআলা তার আপন কুদরত দিয়া, আবাবিল দিয়া আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হেফাজত করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নাসাবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে, পাকিজা তরাশ আরশ সামা জান্নাত ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয়জা এরে বাইতে নববী यादे रहे ये, बेकायदाया जम्बे से लगबे आदबी है, आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल आरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कन्ना सुबहानाल्लाह। আমার নবী কেমন রহমত, আল্লাহ বাইতুল্লাহ হেফাজত করলেন। শুধু তাই না, আরবে অভাব, ঘরে খাবার নাই। আরবের মানুষ শুধু নবী আসার পরে অভাব তা না, আগের থেকেই কহত ছালি চলতেছিল, অভাব চলতেছিল, দুর্ভিক্ষ, নুন আনতে পান্তা ফোরা। আরবে কোনো গাছপালা নাই, আরবে কোনো চাষাবাদের মতো ভুঁই নাই যে সেখান থেকে উৎপন্ন করবার ফসল খায়া খায়া জীবন ধারণ করবে। অভাব চলতেছিল, কিন্তু আল্লাহ জিব্রাইলকে ডাক দেখা, জিব্রাইল জলদি যা, আমার বন্ধু যে আরবের মধ্যে আগমন করবে এই জমিনগুলোকে উর্বর বানায়া দে। আরবের মধ্যে আল্লাহর নবী যেই বছর আগমন করলেন ওই বছর খেজুর গাছের ফলন বেড়ে গেল, ওই বছর কুয়ার পানি বেড়ে গেল, ওই বছর বৃষ্টি বেড়ে গেল, রহমত বেড়ে গেল। সব জায়গার ভিতরে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে, আল্লাহর নবীর বরকতে, নবীর আগমনের বরকতে গোটা আরবের ভিতরে আল্লাহ তাআলা ক্ষুধা দূর কইরা, আল্লাহ তাআলা শান্তির বাতাস সব জায়গায় বাইতে লাগলো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমার নবী আসার আগ থেকেই রহমত দিয়েছেন যিনি, তিনি কে? শুধু তাই না, কি পরিমাণ রহমত! মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা সন্তান আমার মোহাম্মদ যখন আমার গর্ভে আসে, অন্য অন্য নারীরা দেখবেন যখন প্রেগনেন্ট হয়, সন্তান যখন গর্ভে আসে সে খাইতে পারে না, বমি করে, আসে না নাই? ঘুমাইতে পারে না, কষ্ট হয়। কয় মোহাম্মদ পেটে আসার পরে আমি না কোনোদিন এক নজর একটা বিন্দু পরিমাণ আমার কষ্ট হয় নাই, কোনোদিন আমার ক্ষুধার কষ্ট নাই, আমার যন্ত্রণার কোনো কষ্ট, আমার নির্ঘুম কাটাইতে রাত কাটাইতে হয় নাই। আমার মোহাম্মদ পেটে আসার পরে আমার মোহাম্মদ যখন আস্তে আস্তে বড় হইতেছিল, অন্য অন্য নারীদের পেট দেখা যায়, কিন্তু আমি আমেনার পেট আগে যেমন ছিল তেমনই ছিল। এই মোহাম্মদ পেটে আসার কারণে আমার আল্লাহ আমাকে বিন্দু পরিমাণ কষ্ট দেয় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন এটা আমার নবীর জন্য মুজিজা কিনা? আরো জোরে বলেন মুজিজা কিনা?
শুধু তাই না, মা আমেনা বলেন অন্যান্য সন্তান প্রসবের পর মা রক্তাক্ত হয়ে যায়, প্রসবের যন্ত্রণা হয়। আমার মোহাম্মদ ডেলিভারির সময় আমার কোনো যন্ত্রণা হয় নাই, কিন্তু মোহাম্মদ যখন এই জমিনের মধ্যে আগমন করে আমার গোটা ঘরটা এতটা আলোকিত হয়ে যায়। আমি আমেনা ওই আলোর দিকে তাকাইলাম, আমি আলোর ভিতরে তাকাইয়া আমি আর একটা অলৌকিক ঘটনা দেখতে পাইলাম। আল্লাহ রব্বুল আলামিন সিরিয়ার যে সাদা সাদা শ্বেত পাথরের যে সাদা সাদা প্রাসাদগুলো ছিল, আমি ওই আলোর ভিতর দিয়া আমি আমার ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমার ঘর যে আলোকিত হয়ে গেল, এই আলোর ভিতর দিয়া আমি সিরিয়ার যত রাজপ্রাসাদগুলো ছিল সকল রাজপ্রাসাদগুলো আমার দুইটা চোখ দিয়া দেখতেছিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখা দিছে তার মা আমেনাকে। শুধু তাই না, আরো অলৌকিক ঘটনা আল্লাহ দেখায়। অন্য সন্তান জন্মের পর নাভি কাটতে হয়, মায়ের নাভির তারের সাথে সন্তানের তার জয়েন করা থাকে। আমার মোহাম্মদ জন্মের পর দেখি তার নাভি কাটা। দুনিয়ার কোনো মানুষ দিয়া নয়, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দিয়ে আমার সন্তানের নাভি কাইটা তারপরে জমিনে পাঠায়। যেরকম সুবহানাল্লাহ। শুধু নাভি কাইটা পাঠাইছে তা না, আমার সন্তান অন্যান্য সন্তান জন্মের পরে 4 বছর 5 বছর 6 বছর 7 বছর হলে বাবা মা খতনা করায়, মুসলমানি করায়। কিন্তু আমার শিশু সন্তান আমার মোহাম্মদ, আমার নয়নের পুতুলি কলিজার টুকরা মোহাম্মদ জন্মের পরে যখন আমি তার দিকে নজর দেই, আমি তাকায় দেখি আমার মোহাম্মদকে আমার আল্লাহ তাআলা খতনা করা অবস্থায়, মুসলমানি করা অবস্থায় আল্লাহ তাআলা আমার সন্তানকে দুনিয়ায় পাঠাইছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ রহমত আমার নবীকে বানাইলেন। শুধু তাই না, মা আমেনা বলেন ওই দিক দিয়া পারস্য সম্রাট, এই পারস্য সম্রাট তৎকালীন সুপার পাওয়ার। আমার নবী যখন, আমার মোহাম্মদ যখন দুনিয়ায় আসে, পারস্য সম্রাটের রাজপ্রাসাদে কম্পন আরম্ভ হয়, ভূমিকম্প আরম্ভ হয়। এই ভূমিকম্পনের কারণে একটা আর দুইটা নয়, পারস্য সম্রাটের বিশাল বিশাল অট্টালিকা ছিল, তার 14টি গম্বুজ ধসে জমিনের সাথে মিসমার হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শুধু তাই না, কাইসার, ওই রোম সম্রাট কাইসার, সে আগুন জ্বালাইছিল। হাজার হাজার বছর যাবত আগুন জ্বলতেছিল, যে আগুন কেউ নিবাইতে পারে নাই। আমার মোহাম্মদ যখন জমিনের মধ্যে আসলো, 1000 বছরের অগ্নিকাণ্ড, 1000 বছরের আগুন যে মাজুসিরা জ্বালায়া ছিল, ওই আগুন মুহূর্তের মধ্যে নিবে শেষ হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ রহমত দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠায়। এই জন্য আল্লাহ ডাক দিয়া কাওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, আপনারা কিন্তু জগৎবাসীর জন্য রহমত বানায়া পাঠাইছি। আপনি গাছের জন্য রহমত, আপনি চাঁদের জন্য রহমত, আপনি সূর্যের জন্য রহমত, আপনি মানুষের জন্য রহমত, আপনি আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আপনি গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য, কুল কায়নাতের জন্য আপনাকে রহমত বানায়া পাঠাইলাম। জোরে জোরে আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবী কি পরিমাণ রহমত, আমার নবীজি কি পরিমাণ বরকতের। মা আমেনা বলেন, এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রসুল বলেছেন, আমার জন্মের পর তামাম পৃথিবীতে মূর্তি পূজা চলতেছিল। মানুষগুলো মুশরিকরা, আরবের মুশরিকরা, পত্তলিকেরা দেবতার সামনে মাথা নত করত। তখনও বাইতুল্লাহর সামনে একটা মূর্তি ছিল, নাম তার হুবল। তখন বাবা সফা পাহাড়ে একটা মূর্তি ছিল, নাম তার নায়লা। মারোয়া পাহাড়ে আরেকটা মূর্তি ছিল, তার নাম ছিল আরেকটা। এইভাবে করে আসাব মূর্তি, এক একটা হুবল মূর্তি, বিভিন্ন মানাত মূর্তি, লাত মূর্তি। আল্লাহর নবীর জন্মের পরে তামাম পৃথিবীতে যত মূর্তি ছিল সকল মূর্তিগুলো দেখবেন মানুষ মাথা সোজা করে বানাইছে। আমার জন্মের সাথে সাথে আল্লাহ তাআলা সকল মূর্তিগুলোর মাথা ভেঙ্গে জমিনের দিকে নোয়ায়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ রহমত বানাইছে আপনার আমার নবীকে। আজকে উম্মত হইয়া নবী চিনলেন না, উম্মত হইয়া নবীর মহব্বত নাই, উম্মত হইয়া নবীর ভালোবাসা নাই। অথচ যেই নবী হলো আকাশের নবী, বাতাসের নবী, মাছের নবী, গাছের নবী, সমস্ত মাখলুকাতের নবী বানায়া যারা আল্লাহ তাআলা পাঠাইলেন, ওই নবীর ভালোবাসা নাই, ওই নবীর মহব্বত নাই। আর ওই নবীর ভালোবাসা মহব্বত শুধু জবানে বললে হবে না, ওই নবীর মহব্বত আর ভালোবাসা কাজে কর্মে প্রমাণ দিতে হয়। কথা ঠিক কিনা? এমন
উম্মত আছে যে নবীর সুন্নত মানে না, নবীর সুন্নতের বিরোধিতা করে, দাড়ির বিরোধিতা করে, টুপির বিরোধিতা করে, পাগড়ির বিরোধিতা করে, জুব্বার বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে। এরা নবীর দুশ্মন, কথা ঠিক না বা ঠিক জোরে কর। নবীরে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হলে নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসতে হবে, কথা ঠিক না ব্যাটিক জোরে কন। নবীরে ভালোবাসতেন কিন্তু দাড়িরে ভালোবাসলেন না, নবীরে ভালোবাসেন নবীর আদর্শ মানেন না, তাইলে আপনি তো আশেক নামের প্রতারক, ঠিক না ব্যাটিক। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীরে পাইছে, জীবন ধন্য হয়ে গেছে, মরা দিলওয়ালার দিলটার আল্লাহ তাআলা জিন্দা বানায় দিছে, সুবহানাল্লাহ। যদি কোন সবাই সাহাবীরা নবীকে দেখাই কালিমা পড়ে ফেলছে, অনেক কাফেররা নবীরে দেখছে, কিছু বলাও লাগে নাই, দাওয়াতও দেওয়া লাগে নাই, শুধু চেহারাটা দেখছে, নবীর আখলাক দেখছে, সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। দূর পেশানি নে তেরে কত রুকো দরিয়া কর দিয়া, দূর পেশানি নে তেরে কত রুকো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया आँखों को बेना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। মরা মানুষকেও যার দিকে তাকাইলে আল্লাহ তাআলা জিন্দা বানাইছে, যার দিলটা মরে গেছে সে নবীর দিকে দেখা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। হাদিসে ঘটনা আসছে, নবীজি বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম বয়ান শুনে পথিক এক ইহুদি রাস্তা দিয়া যায়, ইহুদি কয় দেখি মোহাম্মদ কি কয়, মন চাইছে একটু বসি, সে কিন্তু মুসলমান না, সে কি না। আমরাও জায়গায় জায়গায় বয়ান করলে মাঝে মাঝে হিন্দুরাও বয়ান শুনে, আসে না নাই, শোনে না, দেখি হুজুরে কি কয়, কি কথাটা কয় শুনি একটু মন দিয়া। নবীর দরবারে বইসা গেছে এক ইহুদি, মাত্র বয়স তার 14 থেকে 15, একজন তরুণ, টকবগে যার রক্ত। এই তরুণটা নবীজির কথা শুনছে, দিলটা নরম হয়ে গেছে, সুবহানাল্লাহ, মজা পেয়ে গেছে, মাঝে মাঝে আইসা বয়ান শুনে, কিন্তু এখনো কালিমা পড়ে নাই। মাঝে মাঝে বয়ান শুনে নবীজিও দৃষ্টি দেখ, আর নবী এমন নবী, যেই নবী ধনীর দিকে যেমন তাকায় গরিবের দিকেও তেমন তাকায়, স্বজাতির দিকে যেমন তাকায় বিজাতির দিকেও তেমন তাকায়। নবীর নজর তো ইহুদির দিকেও পড়ছে, মহব্বতের নজর, ভালোবাসার নজর, প্রেমের নজর। এই জন্য মাঝে মাঝে আলেম ওলামার কাছে বসবেন, একটু দেখা করবেন। অনেক সময় দোয়া চাইলেই হয় না, কাছে গিয়ে একটু বসলে, একটু ভালোবাসার কথা দিয়ে একটা বললে একটু নেক নজর যে লাইগা যায়। এখন তার নবী পাইবেন না, একজন নেককার পরহেজগার হক্কানি আলেমের নেক নজর যদি আপনার চোখের মধ্যে লাইগা যায়, চেহারায় লাইগা যায়, ওই চেহারাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য উপযোগী বানায়া দেয়, সুবহানাল্লাহ। তো এই ইহুদি যার দিকে নবীর নজর পড়ছে, আর তারও নজর নবীর দিকে পড়ছে। কয়েকদিন পর নবীজি তাকায় দেখে ইহুদি আর এই মজলিসে নাই। কিরে, ওই যে একটা বালক, সে যে আমার মজলিসে বসতো, আজকে কয়েকদিন হয়ে গেল, বালকটারে তো দেখি না, কোথায়? এক সাহাবী ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার গ্রামে, আমার মহল্লায় তার বাড়ি, সে তো একজন অমুসলিম ইহুদির ছেলে, সে মুসলমান না। এতদিন আসলো আমার মজলিসে বসলো, আজকে কেন নাই? ইয়া রাসূলুল্লাহ, সপ্তাহখানেক হয় লোকটা জ্বরের মধ্যে ভুগতেছে, হুম্মা মাসাহুল হুম্মা, তারে জ্বরে পাইছে। আরবের জ্বর আমাদের বাংলাদেশের মতো এমন সাধারণ জ্বর না, কাঁপানি জ্বর। বাঘের গায়ে জ্বর আসলে যেমন হালাত হয়, ঠিক ওই হালাত আরবের জ্বরটা বড় ভয়ঙ্কর জ্বর। এমনি তো লু হাওয়ার গরম, খুব ভয়ঙ্কর জ্বর, শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জ্বরে পেয়েছে, সে অসুস্থ বাসায়। নবীজি বয়ান শেষ কইরা, কথাবার্তা শেষ কইরা ডাক দেয়া কয়, সাহাবীরা চল চল, ওই ভাইটা যদিও অমুসলিম কিন্তু সে তো আমারে ভালোবাসা, দুই একদিন আমার মজলিসে বসছে, চল ওই ভাইটারে দেখার জন্য আমি তার বাড়িতে যাব। সুবহানাল্লাহ, জোরে কথা। আল্লাহর পরে যার মর্যাদা, বিশ্ব মানবতার জন্য যাকে আল্লাহ মুক্তির দূত বানাইলেন, ওই নবী, সে মুসলমান না, ইহুদি, নবীর দুশ্মন। তারপরে নবীজি ওই বালকটাকে দেখার জন্য সাহাবীদের একটা কাফেলা নিয়ে রওনা ইহুদির বাড়িতে গেলেন, কাছে গেলেন, নবীজি কাছে বসলেন, বৈশা জিজ্ঞাসা করলেন, মা বালুকা ইয়া ফুলান,
তোমার কি অবস্থা, কি হয়েছে বলো। ইশারায় বলল জ্বর, খুব ভারাক্রান্ত হৃদয়, খুব জ্বর, খুব কষ্ট আছে। ওই অবস্থায় নবীকে দেখা তো তার দিলটা আরো গইলা গেছে। যার কালিমা আমি পড়ি নাই সে আমারে দেখতে আসছে। নবীজি দেখলেন এই মরজ থেকে তার সুস্থ হওয়া সম্ভব না, মনে হয় লোকটা যে কোনো সময় ইন্তেকাল করতে পারে। কিন্তু ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে নবীজি বলে ফেললেন, তুমি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ ভালো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কালিমা পড়ো, সফল হইবা, খোদার জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। ইহুদিরা নবীজি কালিমার দাওয়াত দিছে। পাশেই তার বাবা বসা, ছেলেটা কালিমা পড়ে না, বাবার দিকে তাকাইছে যে বাবাই যদি আবার মারে, বাবাই যদি আবার কিছু, তার দিকে তাকায় তাকায় কান্দে। ভাষা হারিয়ে ফেলছে, বাকশক্তি নাই। শ্রেষ্ঠ মানুষ তারে কালিমার দাওয়াত দেয়, এই অবস্থায় কালিমা পড়বে কি পড়বে না বাবার চেহারার দিকে তাকায় রয়েছে। বাবাও দেখা বুঝছে যে আমার সন্তান বুঝাইতে চায় আমি কালিমা পড়ব কিনা। বাবা ডাক দেয়া কয়, আমার সন্তান মোহাম্মদকে ছোট্টবেলা থেকে আল আমিন নামে চিনি, এই মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না রে, তুই আর দেরি করিস না, কালিমা পড়, মোহাম্মদ যা বলেছে তা তুই জবান দিয়া বলে দে। সন্তানটা সাথে সাথে বলে উঠেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আপনি আল্লাহর রসুল। এই কথা বলেছে। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি খুশি হইতে দেরি, কিছুক্ষণের মধ্যে তাকায় দেখে ওই ছেলেটার তার রুহুটা বের হয়ে সাথে সাথে মৃত্যুর কোলে সে ঢলে পড়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর মহব্বতে, এই যে সোহবত, ভালোবাসার কারণে কালিমা পেয়ে গেছে, ঈমান নিয়ে জান্নাতে গেছে। আমার আল্লাহর নবী গোসলের ব্যবস্থা করালেন, নিজে তাকে জানাজা পড়ালেন বিশ্ব নবী। এ বাবা 1 ঘন্টা আগেও সে ছিল জাহান্নামী। মাত্র কয়েক মিনিটের সোহবত, মাত্র একটু চোখে চোখ লাগছে, ভালোবাসার একটা নজর পড়ছে, আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দিয়া জান্নাতি বানায়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো হেদায়েতের মালিক কে? আরেক সাহাবী জিহাদের ময়দান, যুদ্ধ করতেছে। এই যুদ্ধে নবীজিও আছেন। হঠাৎ এক সাহাবী, বর্ষা লাগছে বুকের মধ্যে, এ পাশ দিয়া ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে, সাহাবী মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এখনো রুহুটা আছে, সাহাবী জমিনে গড়াগড়ি করতেছে, নবীজিও তার পাশে দাঁড়ানো। নবীজি তার কাছে গিয়া জিজ্ঞাসা করলেন, সাহাবী মনে হয় তুমি আর হায়াতে থাকবা না, তবে তোমার কোনো শেষ কথা আছে কিনা, তোমার পরিবারে বলতে হবে, আমারে বলো, আমি তোমার শেষ সংবাদটা তোমার পরিবারের কাছে গিয়া বলে দিব। এমন কোনো মেসেজ বা এমন কোনো কথা তোমার আসেনি, তুমি আমারে বলো। সাহাবীর বাকশক্তি হারিয়ে গেছে, কথা বলতে পারে না। নবীর দিকে হাত দিয়ে ইশারা দিলেন, নবীজি একটু কাছে আসেন। নবীজি মায়ার নজর নিয়ে যখন সাহাবীর কাছে গেলেন, নবীজি যখন হাঁটতে হাঁটতে কাছে গেছেন, সাহাবী মাথাটা গাল দিয়া একটু গড়ায় গড়ায় নবীজির কদমের কাছে আইসা নবীজির কদমের মধ্যে চুমা খায়া বসছেন। সুবহানাল্লাহ। নবীজিও কান্নায় ভেঙে পড়েছে। এ সাহাবী বলো, কোনো সংবাদ আসেনি যে পরিবারকে বলতে হবে, বাসায় বলতে হবে, কোনো কথা থাকলে আমারে বলো। সাহাবী কয়, ইশারা দিয়া বলে, হ্যাঁ একটা কথা আছে। কি কথা বলো? কয়, আপনি একটা কথা আমারে আল্লাহর কাছে গিয়া বলবেন। তখন সাহাবীর জবান দিয়া বের হয়ে গেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমার শেষ কথা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি যে আল্লাহর রসুল এই কথার সাক্ষী দিলাম। আপনি কিয়ামতের ময়দানে রবের সামনে আদালতে দাঁড়ায়া বলবেন, আমার সামনে এই গোলামটা আল্লাহ তোমার কালিমা পড়েছে, আপনার সুপারিশ নিয়ে আমি জান্নাতে যেতে চাই। এই জন্য আমার বাজার নবীর মহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে। এটা শুধুমাত্র জবান দিয়া বললে হবে না, কাজে কর্মে প্রমাণ দেখাইতে হবে। রবিউল আউয়াল মাস, নবীর আলোচনা শুনলে সাহাবীরা যেমন কেঁদেছেন, তোমাদের চোখেও পানি আসতে পারে বাজান, শুধু কাঁদলেই হবে না, একটু ভালোবাসার প্রমাণ দেখাইতে হবে। এই জন্য আমি আজকে এই রবিউল আউয়াল মাসে অন্তত নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যদি এমন কোনো দাড়ি কাটা মানুষ বলতে পারে, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম নবীরে কষ্ট দিব না, আর দাড়ি কাটবো না, যে দাড়ি কাটেন এমন 5টা মানুষ চাই, 5টা যুবক চাই, কে আছেন?
5টা যুবক চাই যে দাড়ি কাটেন, ওঠেন একটু ওঠেন, দাড়ি কাটেন, আর দাড়ি কাটবেন না, নবীর মহব্বতে দাড়ি রেখে দিবেন এমন কোনো মুসল্লি আসেননি এই এলাকার ভিতরে? থাকলে একটু দাঁড়ান না ভাই, মহব্বতের সাথে দাঁড়ায় যান যে হুজুর আর জীবনে দাড়ি কাটবো না। যার দাড়ি আছে সে না, সে তো আছেন, তার জন্য দোয়া আছে। যে দাড়ি কাটতেছেন বর্তমানে এখনও ক্রিম শেভ করেন, এমন মানুষ কে আছেন যে হুজুর আমি দাড়ি রাখবো? মাশাল্লাহ আপনি তো রাখছেন। দাড়ি রাখেন নাই যে, সে একটু হাত তোলেন দেখি কে আছেন। আরে বয়স অনেকের 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে, এখনও দাড়ি রাখে না বিবির ভয়ে। আরে কালকে যদি আজরাইল আসে, আজরাইল যদি আইসা দেখে তোর চেহারায় দাড়ি নাই, নবীর সুন্নত নাই, কে নিয়ে আপনি কবরে যাবেন? আসেননি কোনো ভাই? লজ্জা লাগে নাকি? লজ্জা লাগে নাকি? বলেন কে আসেন? আসেন দেখি, সামনে আসেন, একটু হাত উঠান, না হয়তো হাত উঠান জায়গার থেকে। কে কে দাঁড়িয়ে রাখবেন? মাশাল্লাহ, যে পিছন থেকে এক ভাই, আল্লাহ কবুল করো জোরে কানা আমিন। আর কে আছেন দেখি মাঝখানে? মাশাল্লাহ, কি নাম ভাই? হ্যাঁ, মোহাম্মদ আকাশ ভাই। এই যে দাড়ি নাই, দাড়ি রাখার নিয়ত করলে আল্লাহ কবুল করো। আর একটা যুবক কে আছেন দেখি? আরেকজন যুবক, মাশাল্লাহ, কি নাম ভাই? ওমর ফারুক। কি নাম? মোহাম্মদ স্বপন ভাই, মোহাম্মদ স্বপন ভাই, মাশাল্লাহ, দাড়ি রাখবে, আল্লাহ কবুল করো। 4 নম্বর আরেকটা ভাই কে আছেন? দাড়ি রেখা দিবেন ইনশাল্লাহ। আরেকজন ভাই দাড়ি রাখবেন, কে আছেন? ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করো। মাশাল্লাহ, কি নাম যেন? জোরে কন। রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই দাড়ি রেখা দিবে, আল্লাহ কবুল করো। 5 নাম্বার সর্বশেষ মানুষ, এই ভাগ্যবান কে আছে? রবিউল আউয়াল, নবীর মহব্বতে দাড়ি রেখা দিবে। আল্লাহ তোমার নবীর সুপারিশ মিলাইও মক্কা মদিনা নিও। কি নাম ভাই আপনার? সাইফুল ইসলাম ভাই। আল্লাহ দাড়ি রাখবে, এখন দাড়ি নাই, দাড়ি রাখার নিয়ত করছে। আল্লাহ এই 5টা যুবককে আল্লাহ তোমার, যেই বর্বরতার কারণে নবীর আগমনের আগের ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, তথা জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। যেই যুগের মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব ছিল না। আর ওই যুগের মানুষগুলো 3টা কাজে বড় অভ্যস্ত ছিল, বড় পটু ছিল, বড় অভিজ্ঞ ছিল। 3 নেশায় তারা মত্ত ছিল। 1 নম্বরের নেশা ছিল তাদের মাঝে মাদক সেবন করা। এই আরবের মানুষগুলো খুব মাদক সেবন করত, খুব মদ পান করত। এমন কোনো দিন নাই যে কম বেশি সে মদ পান করে নাই। জাহেলিয়াতের যুগের কথা বলছি। আমরা যেমন কম বেশি সারাদিনে একটু না একটু পানি পান করি, তাই না? এখানে এমন কেউ আছেন যে সকাল থেকে এই পর্যন্ত কোনো পানি খান নাই, পানি পান করেন নাই? এমন কেউ আছেন? থাকলে হাত উঠান তো। আছেন কেউ? নাই। কম বেশি যতটুকুই হোক একটু পানি সবাই পান করে। ঠিক জাহেলিয়াতের যুগে এমন একটা ছিল যুগ, যেই যুগে মানুষ কম হোক বেশি হোক একটু না একটু কি করত? মদ পান করত। কম হোক আর বেশি হোক, খাবারের আগে হোক আর পরে হোক, এমন কোনো দিন যাইতো না যেই দিনে তারা একটু মদ পান করতো না। এমন একটা যুগ ছিল জাহিলিয়াতের যুগ। তো এই মদের নেশা। দ্বিতীয়ত আরেকটা নেশা ছিল তাদের মাঝে, নারীর নেশা। এই নারীর নেশা আরও ভয়াবহ, আরও মারাত্মক। এই জন্য এক একজনে 3টা 4টা, 2টা তো কম মানুষেরই থাকতো, 5টা 10টাও বিয়ে করতো। এরপর এই বউ দিয়াও হইতো না, বাজার থেকে দাসী কিনে আনতো। কারো 50টা দাসী, যার যত টাকা বেশি তার তত দাসী বেশি। এর একটা প্রভাব বর্তমানেও যারা পশ্চিমাদের গোলামি করে ক্ষমতার নেশায়, তারাও দেখবে নারী নিয়ে মত্ত হয়ে আছে। এজন্য তাদের কাছে হক হক মনে হয় না, তাদের কাছে বাতেল বাতেল মনে হয় না। তারা এই নেশায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, ক্ষমতার লোভে পড়ে সব ভুলে গিয়েছে। কথা ঠিক কিনা? তো এটাও এই জাহিলি যুগে তাদের একটা নেশা ছিল, তাদের অভ্যাস, দৈনন্দিনের অভ্যাস। এটা ছাড়া তারা চলতে পারতো না। তাদের আরেকটা কালচার ছিল, আরেকটা নেশা ছিল, সেটা হলো যুদ্ধ। তারা বড় যোদ্ধা ছিল। কিছু হলেই সামান্য একটা তুচ্ছ বিষয় নিয়েও তারা যুদ্ধে জড়ায়া যেত। এমন কোনো বংশ নাই, এমন কোনো পরিবার নাই যারা যুদ্ধের সাথে জড়াইতো না। সবসময় যুদ্ধ জিহাদ, বাস মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত। এটা ছিল তাদের দৈনন্দিন জীবনের কেমন যেন একটা রুটিন। এটা ছাড়া তারা চলতে পারতো না। যেই বংশের মানুষ বেশি যুদ্ধ করতে পারতো, যেই মানুষ বেশি মানুষকে খুন করতে পারতো, যার তরবারি দিয়া বেশি মানুষকে কাটতো, ওই তরবারিকে লটকায়া রাখতো। সবাই ওই তরবারিকে পূজা দিত, যেই তরবারি দিয়া বেশি মানুষ কাটছে। নাউজুবিল্লাহ বলেন সবাই।
জাহিলিয়াতের যুগে, বর্বর যুগে যা হয় আর কি। তো এই সময় মানবতা একেবারে মৃতপ্রায়, মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না। আর এর আগের একটু পিছনে যদি আমরা যাই, আপনার ইহুদিরা, এর আগে যারা ছিল ইহুদি, খ্রিস্টানদের আগে কারা ছিল? ইহুদিরা। এই ইহুদিরা করেছে একেবারে বাড়াবাড়ি, এর পরবর্তীতে খ্রিস্টানরা করছে কি একেবারে ছাড়াছাড়ি, ওরা অতিরঞ্জন করছে, আর এরা একের অতিমাত্রা ঢিল দিয়া দিছে। এরপরে জাহিলিয়াতের যুগটা শুরু হয় আর কি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইহুদিদের বাড়াবাড়ির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। তারা বাড়াবাড়ির এক চরম পর্যায়ে গিয়া হযরত উযাইর নবীকে আল্লাহর পুত্র বানায় দিস। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? উযাইরে বলে কি আল্লাহর পুত্র। খ্রিস্টানরাও সারাসারি করতে গিয়া তারা হজরতে ঈসা পয়গম্বরকে আল্লাহর পুত্র বানায় দিল, মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বানায় দিল। এক পর্যায়ে তাদের একটা গ্রুপ এই কথা বলতে লাগলো যে আল্লাহ হলো বড় খোদা, আর মারিয়াম মেজো খোদা, আর হজরতে ঈসা হলো ছোট খোদা। নাউজুবিল্লাহ। সালিসু সালাসা, তারা 3 খোদায় বিশ্বাসী। কয় খোদায়? খোদা কয়জন? আওয়াজ দিয়া বলতে হবে, খোদা কয়জন? একজন। তাহলে বলেন, ইসলাম আসার আগের যে যুগটা ছিল, বলেন এদের ভিতরে কোনো মানবতা ছিল? রীতিনীতি ছিল? যার যা মনে চাইছে তাই করছে। এরপর জাহিলি যুগ শুরু হয়, আর তাদের হালাত যা আপনাদের সামনে আমি শুনাইলাম। এরপরে আমুল ফিল, আপনার 570 খ্রিস্টাব্দে, কেউ কেউ 71-এর কথাও বলেছেন। আমুল ফিল যেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটে, সংগঠিত হয়, এই ঘটনার মাত্র 50 দিন পরে, কেউ বলছে 55 দিন পরে, কেউ 51 দিনের কথা বলছে। এই ঘটনার 50 দিন পরে বা 51 দিন পরে নবুয়তের আকাশের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সূর্য, আখিরি জামানার পয়গাম্বার আকায়ে নামদার প্রিয় নবীকে আল্লাহ তাআলা এই বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করার জন্য, এই বিধ্বস্ত মানবতাকে ওই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে টেনে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা এই মানবতার মুক্তির দূত, দিশেহারা মানুষের মুক্তির দিশারি আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এই ধরার বুকে রবিউল আউয়ালে ইসলামের বসন্ত দিয়ে, মানবতার বসন্তকাল দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহান। তো নবী আগমন করার পরে গোলাম তার গোলামির জিনজির থেকে মুক্ত হয়ে গেল। আগে কিন্তু মানুষদেরকে দাস দাসী বানায় বাজারে বিক্রি করত। নবীর আগমনের পর, ইসলাম আসার পর এই দাস দাসীর প্রথাকে ইসলাম কি করলেন? রহিত করে দিলেন, মানসুখ করে দিলেন, যে না, এখন থেকে কোনো মানুষকে আর কি বানানো যাবে না? দাস দাসী বানানো যাবে না, আশরাফুল মাখলুকাত। তো নবীর আগমনের পর এই দাস দাসীর প্রথাও শেষ হয়ে গেল। নবীজি মাদকের বিরুদ্ধে কথা বললেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মদের অসারতা ধাপে ধাপে তুলে ধরে মদ থেকে ফিরিয়ে আনলেন। আল্লাহ তাআলা নিকাহের ক্ষেত্রেও বিধিনিষেধ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তার মানে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে, একেবারে ধ্বংসের শেষ প্রান্ত থেকে এই মানবতাকে ধরে এনে যিনি সঠিক পথ দেখাইলেন, সিরাতে মুস্তাকিম দেখাইলেন, যিনি মানুষকে নাজাতের পথ দেখাইলেন, তিনিই হলেন রহমাতুল লিল আলামিন, তিনিই হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।